এই যে আমরা বলি যে কোভিড আমাদের শরীরে মনে একটা ছাপ রেখে গিয়েছে, আসলে শরীর আর মনে ছাপ তো রেখেইছে। কোভিডের ফল নিয়ে এখনো ভুগছি আমরা। আরও একটা জায়গায় ছাপ রয়ে গেছে, তা হলো রাস্তায়। কোভিডের সময় বাস বন্ধ রাখা হয়েছিল, আর কোভিডের পরে যখন সবকিছু নর্মাল হয়ে গেল, নিউ নর্মাল, তখনও দেখা গেল বাস সেই ডিপোতেই দাঁড়িয়ে রয়েছে। সরকারি বাস অর্ধেক সময় পাওয়া যায় না। তো মুখ্যমন্ত্রী যখন প্রশাসনিক বৈঠক করেন, তখন মুখ্যমন্ত্রী এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন যে মন্ত্রী একবার রাস্তায় নেমে দেখুন কি অবস্থা, শুনুন। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। লোক দাঁড়িয়ে থাকেন, প্রচুর লোক দাঁড়িয়ে থাকেন বাসের জন্য। বাস পাওয়ার পরেও দাঁড়িয়ে থাকেন বাসের পাদানিতে, কারণ ভিতরে তিল ধারণের জায়গা নেই। আমরা ঘুরে দেখলাম মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পর রাস্তার হাল ফিরল কি? ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। বাস আছে, যাত্রীও আছে, কিন্তু অনেক বাস চলেই না। কলকাতার নানা ডিপোয় পড়ে রয়েছে বহু সরকারি বাস। কোনো বাস বয়সের ভারে অচল, কোনোটা বিকল, ফলে ডিপোতে পড়ে রয়েছে। রাস্তায় কমেছে সরকারি বাসের সংখ্যা, কিন্তু ডিপোতে এসে দেখা গেল সারি সারি করে সাজানো রয়েছে একাধিক বাস, যাদের মধ্যে অধিকাংশই অকেজো। জমেছে ধুলো, জন্মেছে আগাছা। কি ভাবছেন এই সমস্ত বাস বার্ধক্য হয়ে গিয়েছে? না, দেখুন একেবারে অত্যাধুনিক এসিও রয়েছে সেখানে। অত্যাধুনিক বাসও এইভাবে অকেজো হয়ে পড়ে রয়েছে ডিপোর মধ্যে। সরকারি বাস না পেয়ে যাত্রীদের দুর্ভোগের এক শেষ। বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসেই চাপতে হয়। সরকারি বাস কি কমে গেছে অনেক রাস্তা? হ্যাঁ, অনেক কমে গেছে। বেসরকারি বাসে চলেন, সেখানে ভাড়ার তো কোনো কাজই থাকে না, কোনো 12 নেয় 15 নেয়, সঠিক কিছু নেই। তালিকা থাকলেও ওরা দেখায় না। সরকারি বাস পাওয়া হলে ভাড়াও কম থাকে, সুবিধাও হয়। আমার মনে হয় বাস কম, সব রুটের বা সরকারি বাস পাওয়া যায় না। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের 102টি রুটে বাস বন্ধ। এর মধ্যে বিদ্যুৎ চালিত সরকারি বাস বন্ধ 11টি রুটে। আর যেসব রুটে এখনো চলছে সেখানেও সরকারি বাস হাতে গোনা বলেই অভিযোগ। সরকারি বাস নেই, অবস্থা খুব খারাপ। আবের ফ্রিকোয়েন্সি নেই, সোজা কথা এইটাই। আমি মিনিমাম 8 ঘন্টা দাঁড়িয়েছি, আমি স্টেট বাস ছাড়া যাই না। নিউজ 18 বাংলা। হাতে গোনা সরকারি বাস, তাহলে ভরসা সেই বেসরকারি বাস। কিন্তু অফিস টাইমে বেসরকারি বাসে উঠবেন আপনি, তার জন্য আপনাকে রীতিমতো কসরত করতে হবে। রোজ সকালে ঘুম থেকে উঠে মানুষ ভাবেন যে আজ ঠিক সময় অফিসে পৌঁছতে পারবেন তো। তার কারণ যে বাসগুলোয় তারা ওঠেন সেই বাসগুলোয় উঠতে গেলে ট্রাফিকের খেলা শিখতে হয়। প্রতিদিনই কাজে যাওয়ার সময় যেন যুদ্ধ। বাস স্টপেজে ভিড়ে ভিড়। সরকারি বাসের দেখা নেই। অগত্যা বেসরকারি বাসে বেশি ভাড়া দিয়ে যেতে হয়, সেখানেও বাদুড় ঝোলা ভিড়। সারাদিন কাজের শেষে বাড়ি ফেরা, তখনও দুর্ভোগ চরমে। ক্লান্ত শরীরে ফের বাসের অপেক্ষা। কোনো কোনো দিন সরকারি বাস পাওয়া যায়, তবে বেশিরভাগ সময়ে ভরসা বেসরকারি বাস। সরকারি বাস হাতে গোনা, তাই ভরসা বেসরকারি বাস। কিন্তু সেটাও প্রয়োজনের তুলনায় কম বলে অভিযোগ। এতে প্রতিদিন দুর্ভোগ। কলকাতা উত্তর থেকে দক্ষিণ সর্বত্র একই ছবি। সরকারি বাস দেখা যায় খুব কম, এবং টাইম কোনো শিডিউল নেই। সেই লকডাউনের পর থেকে ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিয়েছে, দেখার লোক নেই। আমাদের পকেট কাটা যাচ্ছে রেগুলার।
মানে মিনি বাসের ওপরই ভরসা রাখতে হয়। আর যা সরকারি বাসগুলোর যা ভিড় হয়, মানে ঝুলতে ঝুলতে লিটারালি সবাই যাচ্ছে। যথেষ্ট আছে কি সরকারি বাস মনে হয়? এখনো তো আমি যে রুটে যাই সেই রুটে তো খুবই কম আছে। সরকারি বাস দেখা পেলে ভালো হতো, ভাড়াটা অনেকটা কম হতো, আমাদেরও সুবিধে হয়। তো যেহেতু মিলছে না, সেই জন্য আমাদেরকে বেসরকারি বাসটাই বহন করতে হচ্ছে। সরকারি বাস পেতে হিমশিম, ভরসা বেসরকারি বাস। সেখানে অফিস টাইমে এমন ভিড় যে অনেকে উঠতেই পারেন না, তারা তখন অটো ধরেন। সেখানেও হয়রানি, কোথাও কাটা রুটের যন্ত্রণা, তো কোথাও বা ইচ্ছে মতো ভাড়া। বাস যেহেতু কম, ওই জন্য খুব ভিড় হয়। এবার বাসের যদি নাম্বার বেশি হতো তাহলে আমার আর অটো ধরতে হতো না, তাহলে আমার জন্য পকেট ফ্রেন্ডলিও হতো। লকডাউনের পর থেকে তো আমাদের ভাড়া যা বেড়েছে তার কিন্তু লিস্ট কিছু হয়নি ওদের এখনো, যে যেরকম পাচ্ছে নিচ্ছে এরা। সারাদিন কাজের শেষে বাড়ি ফেরার পথেও একই ভোগান্তি, সেই বাসের জন্য হাঁ করে দাঁড়িয়ে থাকা। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা, তারপর লড়াই করে ভিড় বাসে ওঠা। মেলে খুবই কম, আর একটা সময় পর তো মেলেই না। মোটামুটি 6টা যখন বেজে যায়, 6টার পর তো তখন কোনো বাসে দাঁড়িয়েছিল একটা বাসের জন্য প্রায় 15-20 মিনিট তো দাঁড়িয়ে রয়েছে। 10টা 10:30টার পর কিচ্ছু নেই। ইভেন মানে খুব বাজে কন্ডিশন। মানে আমরা যারা দূরে জার্নি করি তাদের জন্য তো আরো ভীষণ ভীষণ প্রবলেম। নিউজ 18 বাংলা। সকাল থেকে আমরা দিনভর দেখিয়েছি শুধুমাত্র শহর কলকাতা কেন, হাওড়া, বিভিন্ন জেলায়, রাজ্যের বিভিন্ন জেলায় কি অবস্থা, দূরপাল্লার বাসের কি অবস্থা। এবং আমরা খবর দেখানোর পর এখন খবর পাওয়া যাচ্ছে সোমবার পরিবহন মন্ত্রী রাস্তায় নামবেন সরেজমিনে দেখতে বাসের কি অবস্থা, বাস না পেয়ে মানুষ কিভাবে যাচ্ছেন বা বাস পেয়েও কিভাবে ঝুলে ঝুলে যাচ্ছেন। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, পরিবহন মন্ত্রী সোমবার থেকে পথে নামবেন, কোথায় কোথায় যাবেন কিছু জানা যাচ্ছে? প্রথমত হচ্ছে যে গোটা দিন জুড়ে আমাদের চ্যানেলে খবর সম্প্রচার এবং বিভিন্ন মানুষের যে বক্তব্য শোনার পর বাস্তবিক অবস্থা কি সেটা দেখার জন্য পরিবহন মন্ত্রী তিনি সোমবার রাস্তায় নামতে চলেছেন। তার সঙ্গে থাকবেন পরিবহন দপ্তরের প্রধান সচিব। এছাড়া যে বিভিন্ন নিগমগুলি রয়েছে সেই নিগমগুলোর যারা আধিকারিকরা রয়েছেন তারাও সঙ্গে থাকবেন। শহর কলকাতার ক্ষেত্রে তোমাকে আমি বলতে পারি সেক্টর 5 মানে আইটি হাব, অন্যদিকে হচ্ছে বিমানবন্দর সন্নিহিত জায়গা, ডানলপ, হাওড়া স্টেশন, শিয়ালদা চত্বর, শ্যামবাজার, বেহালা, গড়িয়া, এই সমস্ত জায়গাতে তারা দেখবেন। এছাড়া হচ্ছে জেলাগুলোতে যে গুরুত্বপূর্ণ জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে বিভিন্ন নিগমের যারা আধিকারিকরা রয়েছেন তাদেরকেও যেতে বলা হয়েছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে পরিকল্পনা নেওয়া হচ্ছে যে সোমবার থেকে আরো বেশি সংখ্যক বাসকে রাস্তায় নামানো এবং যে বাস চলে সেই বাসের ট্রিপের সংখ্যা বৃদ্ধি করা এবং এর জন্য প্রয়োজনীয় যে চালক দরকার সেই চালকের সংখ্যা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে বাস না পাওয়ার কারণে যে সমস্যার কথা বারবার ধরে উঠে আসছে সেই সমস্যার কিভাবে সমাধান করতে পারা যায় সে বিষয়ে উদ্যোগ নিতে চলেছে রাজ্য পরিবহন দপ্তর। ধন্যবাদ।